কাল আপনারা সকলে যখন ঘুমোচ্ছিলেন, এদিকে গোল্ড রেট কিন্তু প্রচুর হাই হয়ে গেছে। যেখানে কাল গোল্ড পিসের দাম ছিল 125 টাকা, আর আজকে 130 টাকা ক্রস করে গেছে। যেখানে আজ 24 ক্যারেট গোল্ড রেট 1 গ্রামের দাম কিন্তু হলো 16,789 টাকা, মানে 10 গ্রাম গোল্ডের দাম 1,67,890 টাকা। শুধু গোল্ডের দাম নয়, সিলভার কিন্তু 3 লক্ষ ক্রস করে গেছে। এজন্য হয়তো নরেন্দ্র মোদী সবাইকে সতর্ক করে দিয়েছিল যেন এবছর কেউ গোল্ড না কেনে। আর সতর্ক করার সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে কিন্তু গোল্ড রেট প্রচুর হাই হয়ে গেছে, যা এতদিনও হয়নি। আজ 10 গ্রাম 24 ক্যারেটের দাম 1,67,890 টাকা, আর 22 ক্যারেটের দাম 10 গ্রাম 1,53,980 টাকা। শুধু গোল্ড রেট বাড়েনি, গোল্ড রেটের সঙ্গে কিন্তু সিলভার প্রচুর হাই হয়ে গেছে। গ্রাম প্রতি 310 টাকা, আর কেজি প্রতি কিন্তু এখানে 3,10,000। প্রচুর হাই হয়ে গেছে সিলভার এবং গোল্ড। আর এদিকে আরেকটি ইম্পর্টেন্ট কথা, ডলার রেট কিন্তু আজকের বাজারে ডলার রেট 95.63 ইন্ডিয়ান রুপিতে ডলার রেট প্রচুর বেড়ে গেছে, 95.63 হয়ে গেছে কিন্তু। তো আপনারা যারা ইউটিউব ফেসবুকে কাজ করেন ভাবছেন ডলার রেট বেড়ে যাওয়া মানে তো আপনাদের পকেটে অনেক টাকা আসা, কিন্তু না, তা নয়। ডলার রেট বেড়ে যাওয়া মানে পেট্রোলের দাম বেড়ে যাওয়া। যেমন গোল্ডের রেট বেড়ে গেল, $1 মানে ইন্ডিয়ান রুপিতে 95.63 হয়েছে আজকের বাজারে, যেখানে ভারতীয় টাকার মূল্য কমে যাওয়া। পেট্রোলের দাম বেড়ে যাওয়া, আর পেট্রোলের দাম বেড়ে যাওয়া মানে সমস্ত সারের দাম বেড়ে যাওয়া, সারের দাম বেড়ে যাওয়া মানে নিত্য প্রয়োজনীয় সমস্ত শাকসবজির দাম বেড়ে যাওয়া, আর সেই বেড়ে যাওয়া মানে আমাদের পকেট খালি হয়ে যাওয়া। তো এইগুলো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর হলো, যা না জানলে অনেকেই মিস করে যাবে, নিট পেপার কিন্তু লিক হয়ে গেছে। 23 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে কে ভাববে? নিট এক্সামের কিন্তু পেপার লিক হয়ে গেছে। নিট এক্সাম ছোট এক্সাম নয়, খুব বড় একটি এক্সাম। সেই পেপার মানুষ টাকার কাছে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। নিট এক্সামের জন্য একজন স্টুডেন্ট রাজস্থানের কোটাতে গিয়ে প্রিপারেশন নেয়। রাজস্থানের কোটাতে তার মা বাবা তার সঙ্গে দেখা করতে গেলেও ফ্লাইটে করে যেতে হয়, সেখানে একটা স্টুডেন্টের পেছনে ভাবুন কত টাকা মাসিক খরচ হয়। তো সেই নিটের কিন্তু পেপার লিক হয়ে গেছে, মানে অনেক স্টুডেন্টরা যারা দিন রাত পরিশ্রম করে সেই প্রিপারেশন নিচ্ছিল, আর এক্সামের আগে শুনলো সেই পেপার লিক হয়ে গেছে, মানে তার একটা বছর শুধু নষ্ট হলো না, তার জীবনে সে একটা বছরই কে ফিরিয়ে দেবে। অনেক স্টুডেন্ট এমন আছে গরিব, কিন্তু তার স্বপ্ন নিটে ক্লিয়ার করা, আর সে ধরুন রাজস্থানের কোটাতে গিয়ে প্রিপারেশন নিচ্ছে, আর এদিকে পেপার লিক হয়ে গেছে, মানে তার কত টাকা বরবাদ হয়ে গেল। আর কিছু ওপর মহলের মানুষগুলো টাকার জন্য, তারা কিন্তু গরিব নয়, তবুও টাকার জন্য কিন্তু সে পেপার লিক করে দিল। লিক করা মানে বিক্রি করলো পেপার। কিন্তু শুধু নিটের কথা কেন বলছি, তবে শুনুন রাজ্যের কথাও। এবছর কিন্তু গ্রুপ সিডি কয়েকদিন আগে যে এক্সাম হলো, সেই গ্রুপ সিডির পেপারও কিন্তু বিক্রি হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে করে কিন্তু 50,000 টাকার বিনিময়ে যারা টাকা দিয়েছে তারা পেয়েছে। এক্সামে গিয়ে দেখেছে হুবহু কিন্তু সেই কোশ্চেনই এসেছে, এমনটাই শোনা যাচ্ছে। তো ভাবুন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে কে ভাববে? ডলার রেট এভাবে হাই হয়ে যাচ্ছে, আর গোল্ড রেট, সিলভার রেট পর্যন্ত এতটা হাই হয়ে যাচ্ছে। এদিকে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, গ্রাম পঞ্চায়েতে কিন্তু 6,000 7,000 শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ খুব শীঘ্র আসতে চলেছে। দিলীপ ঘোষ, যা রুরাল ডেভেলপমেন্টের জন্য নিয়োজিত হয়েছেন,
তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়টি যে গ্রাম পঞ্চায়েতে সবাই কিন্তু নাম রেজিস্ট্রেশন করে রেখেছিল, সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, বেশ কিছু পদের জন্য। তো তাদের কিন্তু এবার এক্সাম হবে, প্রিপারেশন নিতে হবে। বলেছে 6-7 হাজার শূন্য পদে নিয়োগ কিন্তু হতে চলেছে। তো মিসেলেনিয়াসের তো ফর্ম ফিল আপ চলছে, 20 তারিখ লাস্ট ডেট। যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে দিতে পারেন। তো আজকে এই সমস্ত কিছু বিষয়গুলোই তুলে ধরার ছিল। থ্যাংক ইউ।